সো গাইস বেরিয়ে পড়েছি আমাদের ইন্দোনেশিয়া ট্রিপে যাওয়ার জন্য। তো দেখো আর জানিও ব্লগটা কেমন লাগছে। পুরো ব্লগটা দেখবে গাইস, প্রত্যেকটা পার্ট। স্টে টিউন গাইস। বলো কোথায় এসছি, আরো কোথায় যাবো বলো, কোথায় যাবো ইন্দোনেশিয়া সো গাইস আমরা এখন আপাতত চেক ইন করছি, বোর্ডিং পাস নেব। আমাদের প্রথমে কলকাতা থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে আমরা নামবো হচ্ছে সিঙ্গাপুরে। দেন সিঙ্গাপুর থেকে আবার একটা স্কুট বলে এয়ারলাইন্স আছে, ওখান থেকে ডাইরেক্ট নামবো হচ্ছে আমরা বালিতে। তো দেখতে থাকো হবে গাইস। প্লেনে আপাতত বসে পড়েছি সবাই, আমরা খুব আনন্দে আছি। জানি না কী হবে না হবে, আমি তো খুবই ভয় থাকি যে প্লেনে বসলে কি হবে, এরপরে প্লেনে বসতে গেলে অনেক ভয় লাগবে গাইজ। আপাতত যা যা হচ্ছে আমাদের 2025-এ, আপনারা সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। যাই হোক, আমি তো গেছি মে মাসে, এই ব্লগটা আজকেই আমি এডিট করে একটু দেরি হয়ে গেল, এখন আমি এডিট করে ছাড়ছি। আর আমি এই মুহূর্তে ভীষণই ভয় পাচ্ছি। যাই হোক, আমি এখন আবার কাম ডাউন হয়ে গেছি, নিজের ভাইয়ের হাত ধরে চেষ্টা করছি কাম ডাউন হওয়ার, বিকজ ফ্লাইট আমাদের টেক অফ করবে এখনই। তো গাইজ নেমে গেছি আমরা সিঙ্গাপুরে, এখন প্রায় 4 ঘন্টার লেওভার আছে। দেন আমরা স্কুটে উঠবো, স্কুটের যে এয়ারলাইন্সটা আছে, আবার প্লেনে উঠে আবার 2 ঘন্টা জার্নি করে তারপরে নামবো হচ্ছে আমরা বালিতে। দেখতে থাকো হবে। দিদি গুচি কিনবে তো, চলো গুচি কিনি আমরা। Oh my gosh, Balenciaga. দিদি হামস চলো। Oh my gosh, এতদিন আমি ফোনে যেগুলো দেখতাম পিকেটন, ওগুলো সামনাসামনি দেখে নিলাম। সো গাইস আমরা এখন দুঃখী আত্মার মতন ঘুরছি। 4 ঘন্টা পর আবার ফ্লাইট, আমাদের এখন 4 ঘন্টার লেওভার। সো আমরা পুরো সিঙ্গাপুর এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখছি, মানুষ, জিনিস, বিল্ডিং, সিমেন্ট, পাথর সব দেখছি। ওয়াও, look at the sky guys, early morning sky. ওই যে আমাদের আরেকটা ফ্লাইট, ওই এয়ারলাইনে যাবো কি সুন্দর, ধরা যাবে না, না নোংরা কত তুলে দেবে। গাইজ আমি তোমাদের একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে হয়তো তোমরা বললে বিশ্বাস করবে না, বাট আমি এই যে যেখানে বসে একটু টাচ আপ করছি সকালবেলার একটু ফ্রেশন আপ হয়ে, এই জায়গাটা একটা ওয়াশরুম গাইজ। ওয়াশরুমের এই যে একটা সাইড আছে, এই পুরো পেছনের একটা বিশাল বড় আকৃতির একটা উইন্ডো দিয়ে সবই দেখা যায়। হয়তো বাইরের জন কেউ দেখতে পাবে না ভেতরে, বাট আমরা লিটারালি সবই দেখতে পাচ্ছি। প্লেন আসতে যাচ্ছে, এরকম ওয়াশরুম তো সত্যিই কোনোদিনও দেখিনি, যে এতটাই ওপেন টাইপের ওয়াশরুম। আর জায়গাটা এতটাই আমার সুন্দর লাগছিল যে আমি লিটারালি ওখানে বসেই পড়েছি মেকআপ করতে, টাচ আপ করতে। বাট আসল কথা, আমি মুখ ফেস ওয়াশ করে একটু লিপস্টিক আর চুল আশ্রয় নিলাম, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছি গাইজ। প্রচণ্ড পরিমাণে জার্নি হয়ে যাচ্ছে, আরও হবে এখনই। মানে একটা জায়গায় যেতেই এত সময় লেগে যাচ্ছে যে কি বলবো, ওখানে গিয়ে তো আরোই টায়ার্ড হয়ে যাবো, আমরা রেস্ট করারও হয়তো সুযোগ পাবো না। যাই হোক, আমার এই ইন্দোনেশিয়া ব্লগের প্রত্যেকটা পার্ট যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আগে দেখতে থাকুন।
তো এই যে গাইস, তোমরা এবার নিজের স্বচক্ষে দেখতেই পাচ্ছ যে লিটারেলি ওয়াশরুমের উইন্ডো থেকে প্লেন দেখতে পাচ্ছি আমরা। প্লেন মানে কি বলবো, রানওয়ে দেখা যাচ্ছে গাইস, রানওয়ে মানে প্লেন উড়বে, আসবে, যাবে, সবই দেখা যাবে। এখানে আমরা ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছি, অনেকটাই সময় লাগছে বিকজ ভিসা অন অ্যারাইভ্যাল আছে এখানে। ভিসা অন অ্যারাইভ্যাল করে তারপরে আমরা ইমিগ্রেশনের জন্য যাব। প্রচণ্ড টাইম লাগছে, প্রচণ্ড ডিলে হচ্ছে সব কিছু, আর আমরা সবাই গ্রুপে আছি, তো আরও টাইম লাগছে। যাই, আমরা সত্যি খুব আনন্দ করেছি, তো দেখতে থাকো তোমরা। আমরা একদম লাস্ট গাইস পৌঁছে গেছি বালির এয়ারপোর্টে। যাই হোক, আমি নামটা ভুলে গেছি বালির এয়ারপোর্টের। ওখানকার একটা টাফ ল্যাঙ্গুয়েজ আছে। যাই হোক, তুমি কেন করছো? আন্টি পড়াবে, দাঁড়াও না। আমাদের খুব সুন্দর করে ওয়েলকাম করা হচ্ছে। সবাইকে মালা পরিয়ে দিয়েছে আমি guys। এই ব্লগের ফার্স্ট পার্টটা এখানে এন্ড করছি। বাকি পার্টগুলোর জন্য তোমরা অবশ্যই একটু ওয়েট করো, গিভ মি সাম টাইম। আমি অবশ্যই ব্লগগুলো তাড়াতাড়ি করে এডিট করে পোস্ট করবো।